বোন এদিকে সবজি বানিয়ে দিচ্ছে, মা রান্নাঘরে রান্না করছে, আর আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে। বোন ব্রাশ, জলের গ্লাস এগুলো সব কিছু রেডি করে রেখেই গিয়েছিল। তো ফ্রেশ হয়ে মাকে বললাম, মা একটু জল খাবো, তুমি একটু জল দাও এনে। তো সেই জন্য মা আমাকে জল দেবে। শুভ সকাল বন্ধুরা, আর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে 9:11। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে মা আমাকে জলটা দিয়ে দিচ্ছে, আর বোন হচ্ছে ঠাকুর ঘরে চলে গেছে। কিন্তু জানো আজকে একটা কি আর বলবো, বোনের কোনো দিনই কিন্তু এরকম হয় না। আজকে সবজি বানাতে গিয়ে বোন একটু অন্যমনস্ক ছিল আর কি। ওর হাত কেটে গিয়ে একদম রক্তারক্তি কাণ্ড হয়ে গেছে জানো তো। আমার যে দেখে এত মনটা খারাপ হয়ে গেল। আর তার মধ্যে ডান হাতেই হয়েছে। ভাত খাই, তারপরে ওকেই তো সব কিছু কাজ করতে হয়। তো ও হচ্ছে তোমার কাজে যাবে, তো ওটা ভেবে খুব খারাপ লাগছে। এদিকে মা ওই যে সবজি বানালো, যে জল পড়েছিল সেটা মুছে দিল আর কি। এদিকে মা করলা ভাজা বসিয়েছে, কাঁচা কলা ভাজাটা হয়ে গেছে, অন্নটাও হয়ে গেছে, ওপর দিয়েছে, আর দুধ জাল দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমার হচ্ছে সোয়াবিন রান্না করবে। তো একটা একটা করে এগুলো করছে। বোন মাকে সবজিটা না গুছিয়ে দিয়ে গেলে না অনেকটা ভালো হয়। কারণ একা হাতে রান্না বান্না করা, একা হাতে সবজি বানানো অনেকটাই অসুবিধে হয়ে যায়। সেই জন্য বোন ভাবে যে মায়ের হাতে একটু গুছিয়ে দিয়ে যায়, তাড়াতাড়ি করে একদম রান্নাটা করতে পারবে। তো ওইদিকে যে এইভাবে হয়ে যাবে সত্যি বুঝতে পারিনি, বোনও বুঝতে পারেনি। আর আমার তো শুনেই খারাপ লাগছিল। তো এই যে করলা ভাজাটা হয়ে গেল। তো এখন হচ্ছে যে পটল ভাজাটা করবে। আজকে হচ্ছে 3 রকম ভাজায় জানো তো। তো সেই জন্য হচ্ছে মা কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিবে। আর ভাজাভুজি করলে দেখবে তেলটা না একটু কালচে কালচেই হয়ে যায়। তো মা তেল দিয়ে দিল, আর লবণ হলুদ দিয়ে পটলটা মাখিয়ে রেখে দিয়েছিল, পটলটাও দিয়ে দিল। দিয়ে এবার হচ্ছে নাড়াচাড়া করবে। তো মাকে বললাম, মা জল তো খেলাম, একটু পরেই নয় সকালকার খাবারটা খাই। তো মা বলছে, না বাবা তুমি খেয়ে নাও, আমি তোমাকে খেতে দিতে পারবো। তো এদিকে মা যেহেতু ভাজাভুজি করছে, এগুলো রেখে উঠলেও লেগে যাবে। তো ওই জন্য মাকে বললাম, মা তুমি হচ্ছে আগে রান্নাটাই করে নাও। এদিকে দেখো সোয়াবিনটা না গরম জলে একটু ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা জলে ধুয়ে নেয়। ধুয়ে যে কড়াইয়ে রেখে দিয়েছে, আর আলুটা সেদ্ধ করে নিয়েছে। তো আলুটা তোমার হচ্ছে তুলে নিল, আর সোয়াবিনগুলো এখন জল চিপে হচ্ছে এই গামলার মধ্যে রেখে দেবে আর কি। তো সোয়াবিনটা হয়ে গেলে রান্না একদম কমপ্লিট। বোন ঠাকুর ঘরে চলে গেছে। মা বলছে যে ডান হাতেরই বেশি কাজ, আর ডান হাতটা এরকম হলো। তার মানে কি বলো তো, বোন যখন সবজি বানাচ্ছিল না একটু অন্যমনস্ক ছিল, সেই জন্য এই ঘটনাটা হয়ে গেল। আর কোনো দিন হয় না, মনটা খারাপ হয়ে গেল। বাড়িতে থাকলে তাও একটা ব্যাপার আলাদা। তারপরে বাবাকে আবার বললাম একটু ওষুধ আনার জন্য। তো এইদিকে মায়ের সোয়াবিনটা তোলা কমপ্লিট হয়ে গেল, আর এদিকে পটলটা একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। তো পটল ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার মা তুলে নেবে। তো রান্না বান্না করতে তো একটা টাইম লাগেই। আর বোন যেহেতু টাইম মতো বাহিরে যাবে, সেই জন্য তোমার রান্নাটাও টাইম মতোই কিন্তু হতে হবে। তবু কি বলো তো, যেহেতু বসে বসে কাজ করা, দাঁড়িয়ে থেকে তো আর কাজ করা সম্ভব না, তো সেহেতু দেরিই হয়ে যায়। তো দেখো পটল ভাজাটা হয়ে গেল, আর তোমার হচ্ছে জিরে লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছে, দিয়ে আলুটা দিয়ে দিল। আর পটল ভাজলে না তেলটা একটু কালচে কালার হয়ই, তাই না? আর ভালো লাগে না জানো তো, তেলটা ওরকম কালচে কালার হলে না মনে হয় কি এই রান্নাটা হচ্ছে কালচে কালচেই হবে, কিন্তু তা তা না, পটল ভাজলেই হয়, অন্য কিছু ভাজলে এরকম কিন্তু হয় না। তো যেটা বলছিলাম, তো আমার বোন হচ্ছে যদি হাত চলাফেরা করে সব কিছু করতো না, এতটা অসুবিধে হতো না, কিন্তু যেহেতু বসে বসে করে সেজন্য অনেকটা টাইমই একটু লাগে। তো কি করব, কিছু তো করারও নেই। এদিকে দেখো
মা সোয়াবিনটাও দিয়ে দিয়েছে আর মশলা দিয়ে দিয়েছে, জিরে বাটা, আদা বাটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, একটা লঙ্কাও বেটে দিয়েছে। সোয়াবিনটা না একটু ঝাল ঝাল হলেই কিন্তু বেশি ভালো হয়, কারণ এই সোয়াবিন একটু ঝাল যদি না হয় না, দেখবে খেতে অতটা ভালো লাগে না। মা আমাকে এখন খেতে দিয়ে দিবে, তো তক্তাটা দিয়ে দিল। এক গ্লাস জল খেয়েছিলাম, সেই জন্যই একটু দেরি করে খেলেও অসুবিধে নেই। তো মা খাবার দিচ্ছে, মাকে বললাম মা তুমি একবারে নিয়ে খেতে বসো। ওইদিকে বোনেরও পুজো হয়ে গেছে, তো বোন হচ্ছে খাবার খেয়ে মানে প্রসাদ খেয়ে ও বেরিয়ে যাবে আর কি। তো এক একজন এক এক রকম মানে সকালকার ব্রেকফাস্ট। বোন খাবে হচ্ছে ভাত, আমি হচ্ছে সকালকার যেটা ব্রেকফাস্ট করি সেটা, আর মাও হচ্ছে চা, তারপরে মুড়ি এগুলো আর কি। তো তিনজনের তিন রকম ব্রেকফাস্ট হবে। তো মা ওইদিকে হচ্ছে ফ্যানটা একটু চালিয়ে দিল, যা গরম পড়েছে ফ্যান ছাড়া থাকাই যায় না। তো ওইদিকে বোনকে খেতে দেবে, তারপরে মা খাবে। বোন বেরিয়ে চলে গেছে, তারপরে এদিকে মা ভাবলো যে এখন আর রেস্ট নেওয়ার দরকার নেই, একবারে বাসনগুলো মেজে নিই। সকালকারে যে চিড়ে করে তোমার এই কড়াইয়ে, তো মা ভাবলো কড়াইটা সকালে মাজার টাইম পায় না আর কি, কারণ সকালে হচ্ছে ভাইসোনার ভোগ রান্না করে, তারপর আমাদের খেতে দেওয়া, ব্রাশ, জল তো বোনই রেখে যায়, কিন্তু সব কিছু মানে এগুলো করতেই এই বাসনগুলো আর মাজা হয় না। তো কিছু বাসন সিঙ্কে রাখে, আর কিছু কিছু বাসন তোমার হচ্ছে টেবিলে থাকে আর কি। তো মা ভাবলো যেগুলো এখানে আছে আগে মেজে নিই তারপরে। তো সেই জন্য মা একটা একটা করে বাসন মেজে নিচ্ছে। আর এখানে হচ্ছে তোমার বাসন মাজার জিনিস না এখানে রেখে দেয়, কারণ খাবার বাসনগুলো তো মা এখানেই মানে মেজে নেয়। আর এদিকে এই কলটাও না অনেক দিন হলো একটু নোংরা পড়েছে, তো এই যে মা একটু মেজে নেয়। আসলে কি বলো তো, এই জায়গাগুলো না এই যে জল পড়তে পড়তে এরকম হয়ে যায়, কি করব, কিছু করার নেই। এইটুকুন তো মানে করতেই হবে। তো মা এদিকে সব কিছু কাজ করে নিয়ে এদিকে বাটিগুলো বাটি এইখানেই রেখে দেয়, বাটি গ্লাস এগুলো ছোটো ছোটো জিনিস তো, ওই সেই জন্য এখানে রেখে দেয়। আর বাবা চিড়ে এনেছে খাবার জন্য, তো সব এগুলো এখনও তোলা হয়নি আর কি। তো রান্নাঘরের কাজ করে এসে মা আমাকে বিছানাতে উঠিয়ে দিয়ে গাড়িটা ওই ঘরে রেখে আসবে, স্নানে যাব। তো মা ভাবলো বাবা স্নানে তোমাকে নিয়ে যাব, তার আগেই দরকারি কাজটা করে নিই। দরকারি কাজটা হচ্ছে আমার মা দেখো মানে সব কাজই মায়ের জানা, তাই না? কারণ এই যে দেখো কুলোটা না একটু খুলে গেছিলো আর কি, তো মা ভাবলো যে এটা একটু ভালো করে বেঁধে নিই আর কি। তো সেই জন্য মা দেখো কত সুন্দর করে কুলোটা ঠিকঠাক করছিল। মাকে বললাম মা এখানে বসেই করো, কারণ হচ্ছে বাইরে ভীষণ গরম, আর আমারও না এই কাজগুলো দেখতে খুব ভালো লাগে জানো তো। আগে যখন ওই যে ছোটো থাকতে ডালা ব্যবহার করা হতো, সেগুলো না যখন সাইডগুলো খুলে যেত, মা এইভাবেই কত সুন্দর করে মানে সুতো দিয়ে সুচ দিয়ে কত সুন্দর করে বাঁধতো। এই যে এটা হচ্ছে কুলা, তোমরা সবাই চেনো তো। জায়গা কুলা তো তো এখন অনেকে ব্যবহার করে না, কুলা লাগে না, তবে আমাদের লাগে। কেননা ওই যে অনেক সময় কি এখন তো চাল টাল ঝাড়তে হয় না, কেনা চাল ধুয়ে খেলেই হয়ে যায়। তো ওই যে অনেক সময় কি হয় বলো তো, ওই যে চিড়া ভাজা নিয়ে আসে, ওর মধ্যে অনেক ধানের তুষ থাকে, ওগুলোকে ঝাড়তে হয়, তারপরে ডাল টাল ঝাড়তে হয়, তো কুলা লাগে। তো এই সাইডটা একদম পুরোটা খুলে গেছিলো। তারপরে এই যে একটু বাঁধলাম, তো সুতা অল্প তো দুটো বাঁধা পড়ছে, তো আরও বাঁধতে হবে, সুতা আনতে হবে, যে শক্ত সুতাগুলো, ওগুলোতে বাঁধলে অনেক দিন টিকবে। তার জন্য এই যে একটু বেঁধে নিলাম। এখন এটাকে যদি একটু খোল দিয়ে গোবর দিয়ে লেপে দেওয়া যায়, তাহলে একদম টনটনা হয়ে যাবে। হ্যাঁ, এগুলো ঝাড়তে অনেকটা ভালো হয়। হ্যাঁ, অনেক সময় কি না ঝাড়লে অনেক কিছু খাওয়া যায় না, অনেক কিছু নোংরা থাকে, সেই জন্য কুলার খুব দরকার। এদিকে স্নান করে একটু শুয়েছিলাম, ঘুমাইনি আজকে আর। তো মা বলছে বাবা একটু চলো বাইরে থেকে ঘুরে নিয়ে আসি, তোমার মনটাও খুব একটা ভালো নেই, তো চলো বাইরে থেকে ঘুরে আসলে দেখবে ভালো লাগবে। তো সেই জন্য মায়ের সঙ্গে বেরিয়ে পড়েছি একটু রাস্তায়, একটু ঘুরবো। তো অনেক দিন হয়ে গেল এই পুকুর পাড়ে আসা হয় না আর কি। কচুগুলো কত উঁচুতে উঠে গেছে তাই না, আসলে জল আছে তো মানে জলটা বেশি হয়ে গেছে পুকুরে। আর আকাশটা দেখতে যে কী ভালোই লাগছে। কিছুক্ষণ এসে এখানেই মানে আমি বসেছিলাম আর মায়ের সাথে গল্প করছিলাম। এই যে দেখো
ভালো লাগছে এই জায়গাতে না, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর অনেক গাছপালা তো দেখতেও ভালো লাগে। তো সেই জন্য জল এখনও আছে, কালকে রাত্রে বৃষ্টিতে জল হয়েছিল, রাস্তাতেও হয়েছিল, কিন্তু আবার মানে সকাল হতে হতে নেমেও গেছে। আর এই দিকটা দেখো, পিছনের যে গাছপালাগুলো কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে আমার পাহাড়ে ঘুরতে এসেছি। আসলে কি, আমাদের তো আর কোনো দিন কোথাও ঘুরতে যেতে পারবো না, এখানেই আমাদেরকে সব কিছু আনন্দ উপভোগ করতে হবে। তো ঘোরা হয়ে গেল, এখন বাড়ি চলে যাচ্ছি। গিয়ে এই যে চলে এসেছি, মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে সয়াবিন আলুর রসা, করলা ভাজা, কাঁচা কলা ভাজা, পটল ভাজাটা আমি আর নিইনি। তো খাওয়া দাওয়া করে নিব। ওইদিকে হচ্ছে বোনও চলে এসেছে। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা দেখো আমি একটু সেজেছি, একদম অন্য রকম করে সেজেছি, বেশ ভালো লাগে। আর হচ্ছে প্রণাম করে আসলাম, এসে ঘরে এসে বসে আছে, কারণ অনেকক্ষণ হলোই বসেছি, বিকেলে ঘুরতে গেলাম, তারপরে এসে খেলাম, খেয়ে দিয়ে তারপরে একটু মানে সেজেছি, সেজে দু একটা রিলস করলাম। তো সেই জন্য এইভাবে সেজেছি। আর সাজতে তো আমার ভালোই লাগে, সাজলে আমার মনটা এত ভালো লাগে সেটা আর কি বলবো। তো সেই জন্য একটু সাজলাম। তো মা এখন ভাই সোনাকে ভোগ দিবে, দিয়ে শয়ন দিয়ে তারপরে সন্ধ্যাবেলার আবার টিফিন, তাও অনেকটাই দেরি আছে আর কি। তো সেই জন্য বোন এখন গাড়িতে বসবে, সেই জন্য আমি একটু বিছানাতে গিয়ে শুবো, শুয়ে থেকে রেস্ট নিব, পায়ের কাজ করব, তারপর আবার টিফিনের সময় উঠে গাড়িতে বসবো। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, সারাদিন তো সেইভাবে তোমাদের সাথে কথা বলতেই পারি না, তো ওই জন্য ভাবলাম যে এখন একটু বলি, কারণ কথা বলতে তো আমার ভীষণ ভালোই লাগে। আর হচ্ছে সামনাসামনি এসে সেইভাবে কথা বলা হয় না, কারণ রাস্তার পাশে বাড়ি, বুঝতেই পারো, তো সেই জন্যই। শম্পা, কি এনে খাবারটা নে, খেয়ে নে। কি হয়েছে, কি ভাবতেছিস বসে বসে? এই মনটা ভালো কেন লাগে মনটা না। ভালো লাগে না, কি হয়েছে? দুপুরবেলা তো ভালোই ছিলি, বিকেল থেকে দেখতেছি মন খারাপ। এত মন খারাপ করিস কেন, আর এত চিন্তা করিস কেন? তোর তো নিজেরই শরীর ভালো থাকে না, তার এত চিন্তা কিসের? খেতে ইচ্ছা করছে না। না, খেতে ইচ্ছা না করলেও খেতে হবে, খাও। রাত্রি হয়ে যাচ্ছে না, সবসময় এত টেনশন করে। একটা কাজের মধ্যে ঢুকেছে, তাও সেটা নিয়েও টেনশন, সব কিছু নিয়ে টেনশন। এত টেনশন করলে হয়? টেনশনেরই তো জীবন, টেনশন নিয়েই তো চলতে হবে। টেনশন করা শরীরের পক্ষে খারাপ, হ্যাঁ, কিন্তু এমন একটা পরিস্থিতিতে থাকি, সেই পরিস্থিতিতে টেনশন না করতে চাইলেও টেনশনটা এসে পিছনে এসে দাঁড়িয়ে থাকে, যে তোকে করতে হবে। তো না এত আমাদের টেনশন ভাগ্যটা ভালো হচ্ছে না, তাই। 24 ঘন্টাও টেনশনটাই বেশি করে। অত আমাদের টেনশন করা ঠিক না। আমাদের ভাগ্যও তাই। আমার বোনও সারাটা দিন কাজ করে ঠিকই, কিন্তু কোনো সময় ওর মনে একটা যে আনন্দ, পরিশ্রম হিসেবে হ্যাঁ, পারিশ্রমিকটা পায় না। হ্যাঁ। আমাদের হচ্ছে ব্যাপারটা কি এমন, যে আমার বোনও যে একটু বাইরে যায়, ওর মনের ভিতরে কোনো সময় আনন্দ নাই। দেখতে তো পাও ভিডিওতে, কোনো সময় কিন্তু আমরা হাসি না, আমরা এমন একটা মানে কি বলবো পরিস্থিতির মধ্যে পড়ে গেছি না, সেই পরিস্থিতিটা আমাদের পিছু ছাড়ে না। আমরা হাসতে চাইলেও কি, আমরা যদি একটু ভালো থাকতে চাই, কিংবা আমরা একটু আনন্দ থাকতে চাই, আমাদের ভাগ্যে তো সেটা আসবে তো নাই। উপরন্তু আমরা যদি এখন হাসি, ফিরক্ষণে আমাদেরকে চোখের জল টপটপ করে ফেলতে হবে। এই আমাদের জীবন, জানো তো। সবকিছু আমি ক্যামেরার সামনে আনি না, হয়তো মন খারাপ তোমাদের সামনে বেশি আমি আসি না, কারণ দেখো হাসি মুখ সবাই দেখতে ভালোবাসে। যেমন বিকালে একটু ভাবলাম যে সাজলে বুঝলে হয়তো মনটা ভালো লাগবে, কিন্তু ওই যে একই যেদিন মন খারাপ হয় না, সেদিন মন আর ভালো হতেই চায় না। তো অনেক কথা আছে, কিন্তু সব কথা তো আমি মন খুলে বলতে পারি না, জানো তো। কিছু কিছু এমনও কথা আছে যে সেটা সবার সামনে শেয়ার করা যায় না, কিংবা না, অনেকেই বলে যে শম্পা তুমি সব কথা আমাদেরকে বলো না। কি বলবে বলো, সব কথা তোমাদেরকে কি বলবে? বলেই বা কি হবে, না বলেই বা কি হবে? এমনি তো দেখো ওদেরকে, ওরা কারোর সাথে শেয়ার করতে পারে না, কোথাও যেতে পারে না। আর ওদের যারা বন্ধু বান্ধব ছিল তাদের সবারই বিয়ে হয়ে চলে গেছে, ওরা একদম একা হয়ে গেছে এখন। তো সারাদিন বাড়ি আর ঘর, ঘর আর বাড়ি, এই তো জীবন। তো এখন তোমাদের সঙ্গে একটু মেলামেশা করে, তোমাদের সঙ্গে দুটো কথাবার্তা বলে, বলে তাও একটু কিছুটা সময় একটা কাটায় আর কি। এটাই একটা শান্তি, তাছাড়া আর কোথায় পাবে শান্তি বলো? যাই হোক, মায়ের যে চা দিয়েছে, চা আর এই যেটা আমি সন্ধ্যাবেলা খাই, তো সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই। চা অনেকক্ষণই করে এনেছে, ইচ্ছে করছিল না খেতে, তো কি করবো, খেতে তো হবে, শরীরের জন্য অন্তত খেতে হবে, ইচ্ছে না করলেও। ঠিক তো আছে, খা।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো মা চায়ের বাসনগুলো মেজে রেখে দিচ্ছে। আবার রাত্রিবেলার খাবার হচ্ছে বাসন বেরোবে। মা রাত্রির বাসনটা না মা রাত্রেই মেজে রেখে দেয়। কারণ কি বলো তো, এঁঠো বাসন মায়ের রাখতেও ভালো লাগে না। আর মা ভাবে যে সকালবেলা আবার এঁঠো বাসন মানে মাজবে, তারপরে তোমার হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, বাসি ঘর দেওয়ার থাকে, ঝাড়ু দেওয়া, তারপরে মোছা, এগুলো সকালবেলা বেশি কাজ হয়ে যাবে। সেই জন্য মা কী করে, খাবার বাসনগুলো রাত্রেই মা মেজে রেখে দেয়। তাহলে একটু হলেও ভালো হয়, যেহেতু মাকে একা হাতে সব কাজ করতে হয়। আমি বোন অন্তত এই বাসন মাজার কাজগুলো তো আর মানে আমি তো করতেই পারি না, বোনও মা দেয় না, কারণ বোনের তো ঠান্ডা লাগার প্রচণ্ড দাঁত আছে, তো সেই জন্যই আর কি দেয় না। আর আজকে না আমি একটা মায়ের কাজ দেখে না আমি পুরো অবাক হয়ে গেছি জানো। মানে আমার মা ছোটো থেকে দেখে এসেছি, মানে এমন কিছু নেই যে আমার মা পারে না। মানে একটা যে কোনো জিনিসই মা অনায়াসে কত সুন্দর সেটাকে সুন্দরভাবে ঠিকঠাক করে সেটা আবার একদম মানে তোমার ইউজ করা যায় সেরকম করে তোলে আর কি। ছোটো থেকে এটাই দেখে এসেছি। এই যে আজকে যেমন কুলোটা চারিদিকে খুলে গেছিলো, মানে মা আবার কত সুন্দর করে সুতো দিয়ে কত সুন্দর করে বেঁধে একদম খুব সুন্দর হয়ে গেছে। তো আমি মায়ের বসে বসে কাজটা মানে বসে থেকে না সরি শুয়ে থেকে দেখছিলাম, ভাবলাম যে তোমাদেরকে একটু এটা মানে শেয়ার করি। কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসই এই যে জিনিসটা যেহেতু মানে নষ্ট হয়ে গেছিলো আর কি, ফেলে দেওয়ার মতো, তো সেটাকে মা আবার কত সুন্দর করে বেঁধে টেঁধে একদম পুরো আবার কাজের যোগ্য করে তুলেছে। তো ওই যে ছোটোবেলা থাকতে আমরা যখন খেলাধুলো করতাম, যখন আমরা রান্নাবাটি খেলতাম আর কি, তখন মা ছোটো ছোটো মানে উনুন বানিয়ে দিত, কত সুন্দর মায়ের হাতের কাজগুলো খুব সুন্দর হয়। পুতুল বানিয়ে দিত, মানে ভীষণ ভালো লাগতো যে মা মানে আমার মা সব কাজই জানে, এমন কোনো কাজ নেই যে আমার মায়ের জানা নেই। একদিকে ভালোই হয়েছে, এমনিতে আমরা এরকম, তার মধ্যে আমার মা যে কাজগুলো জানে সেই দিক দিয়ে অনেকটাই তো আমাদের ভালো হয়, তাই না? আজকে যদি মা এই কাজগুলো না জানতো তাহলে আমাদের মানে আরও মানে কষ্ট হতো আর কি। তো সেই জন্যই মা এই কাজগুলো জানে জন্য আমাদের অনেকটাই ভালো হয়। কত সুন্দর খেলার জিনিস আমাদেরকে বানিয়ে দিত নিজে হাতে। যেহেতু তখন তো আমি আর তোমাদের সামনে আসতাম না, সেই জন্য তোমাদেরকে দেখাতেও পারিনি। খুব ভালো লাগে। এবার যে মেলাতে গিয়েছিলাম, ছোট ছোট মানে উনান আর হাঁড়ি কড়াই সব দেখেছিলাম, দেখে যাওয়ার কি ভালো লাগছিল। আর মনেই হচ্ছিলো যে এই রান্নাবাটির খেলনার যে সেটটা একটা নিই। তারপর ভাবলাম না, আমি কি আর সেই ছোটো আছি নাকি, এখন তোমাদের সম্পর্ক কত বড় হয়েছে। তো এটাই। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট। আর মা ওই যে ছানা যে করেছে ভাইসোনাকে ভোগ দেওয়ার জন্য, সেই ছানার হাঁড়িটা মেজে রাখছে। তো তোমরা ভালো থেকো।